এই গল্পটি শোনার পূর্বে কানে হেডফোন গুঁজে নিতে ভুলবেন না। আর গল্পটি শোনার সময় হাসতে হাসতে মারা গেলে আমরা কিন্তু দায়ী নই। রাত 12টার সময় বউ আঙ্গুল দিয়ে বারবার খোঁচাচ্ছে। এই উঠো, উঠো না। কি হয়েছে? ঘুমোতে দাও তো। ইস, তুমি কি উঠবে নাকি পানি ঢেলে দিব? উঠলাম, এবার বলো। এই, আমার ওয়াশরুম পেয়েছে, চলো আমাকে ওয়াশরুমে নিয়ে চলো। গ্রামীণ বাংলায় কোনো ওয়াশরুম নেই, আছে শুধু পায়খানা। যাবে ওখানে? ওখানেই যাব। থাক, এখন যেতে হবে না, ঘুমাও, সকালে যেও। ইস, আমার এক্ষুনি যেতে হবে, অনেক চাপ। কোনটা পেয়েছে, ছোট না বড়? দুটোই। দূর বাবা, চলো তো। ঘুম ঘুম চোখ নিয়ে বউকে নিয়ে রওনা হলাম বাথরুমের দিকে। আমাদের গ্রামের বাড়িতে এখনো ইলেকট্রিসিটি আসেনি। অনেক আগে দরখাস্ত দিয়ে রেখেছি, কিন্তু কাজ হবে বলে মনে হচ্ছে না। মনে হয় টাকা খাওয়াতে হবে, কিন্তু বছরে 2-1 দিনের জন্য এসে এত কিছু কে করে? মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে বউকে নিয়ে রওনা হলাম গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী পায়খানার দিকে। পায়খানার টিনের দরজা খুলে দিতেই বউ হুড়হুড় করে ঢুকে পড়ল। আরে আরে, সাবধানে যাও, পড়ে যাবে কিন্তু। এই শুনছো, ফ্ল্যাশ লাইটটা দাও তো, ভেতরে অনেক অন্ধকার, আমার খুব ভয় লাগছে। কিভাবে দিব? দরজা খোলো। দাঁড়াও একটু, আমি দরজা খুলছি, তার আগে তুমি ফ্ল্যাশ অফ করো। বউ দরজার সামান্য ফাঁক করলো, আমি ওই ফাঁক দিয়ে ঢুকিয়ে দিলাম মোবাইল। বউকে বললাম, ঠিক আছে তুমি তাহলে করো, আমি গিয়ে ঘুমালাম। ঠিক আছে, যাও। ঘরের দিকে 2 পা বাড়াতেই বউ আবারও ডাকছে। এই শোনো, তুমি কি চলে গেছো? না যাইনি, বলো।